কখন মনে বসেছি রে কি করছিস? আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি সারাদিন কি করি না করি সবটা শেয়ার করব। তো দেখো এখন সকাল 11টার মতো বাজে আর আমার বাকি মানে সকালের কাজ কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে গরম, কি বলবো, কালকেও প্রচুর গরম ছিল। কালকে আমি রোজা ছিলাম একটা, তো এতটা গরম পড়েছিল কালকে না, আজকে আমি থাকলাম না, কালকে আবার থাকবো। মানে আজকে ভোরে ভাত খাবো, তো কালকে আবার থাকবো। আমি এই রোজাটা করছি কি বলতো, যে নফল রোজা বলে না, সেটাই করছি। তো অনেকে 6টা করে, বাট 3টে বললেও শুনেছি হয়। তো আমি 6টা আর করবো না হয়তো এই গরমে, আমি 3টা অবশ্যই করবো ইনশাল্লাহ। তো দেখা যাক। তো তার জন্য আমি একটা রোজা আমার কিন্তু হয়ে গেছে, তো আর 2টো বাকি আছে। আর যদি পারি 6টা করে দেবো, আর যদি না পারি আমি 3টেতেই করবো। তো চলো। আর কালকে যে প্রচুর গরম পড়েছে জানো, তার আজকেও সেই গরম পড়েছে। এই যে আমি এখন রান্না করব বলে রান্নাঘরে চলে এসেছি, যে সবজি কাটবো, বটি ফটি নিয়ে বসে পড়েছি। মা এদিকে গেছে একটু মাংস কিনতে গেছে, মুরগির মাংসটা নিয়ে আসুক। আর এদিকে আমার ভাইজি আমাকে ফোন করেছে, কি বলছে বলো তো? তুই বলছি পিসি এখানে আয়, এখানে আয়। আমি আসলাম, আমি বলছি আমি এখন কী করে যাবো, এদিনকে আসলাম, মানে ঈদের দিনকে গিয়েছিলাম। আমি বলছি এখন যাবো না, তাহলে তুই যাই। তো দেখা যাক, বললো যে আসবে, আসলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর চলো আমি আজকে সবজিটা আগে কেটে নিই, আর যদি ওরা আসে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা এখানে কিছু আলু বের করে নিলাম। তোমরা ভাবতে পারো যে এতগুলো আলু কি শুধু আলু রান্না করব? না গো, আলু রান্না করব না, আজকে একটু মুরগি রান্না করব। মুরগি আনতে গেছে মা, অল্প করেই আনতে গেছে, কারণ একটু সবজি শেষ হয়ে গেছে। আজকে হাটবার, তো মঙ্গলবার, প্রত্যেক মঙ্গলবার আর শুক্রবার আমাদের এখানে হাট হয়, আর সেদিনকে সবজি বাজার করা হয়। তো আজকে হাটবার, তো তার জন্য সবজি একটু শর্ট পড়ে গেছে। তো ভাবলাম একটু মাংস নিয়ে আসি, আজকের মতো রান্না করি, বিকালে তো সবজি চলেই আসবে হাটের দিনকে। তো আর আমার ভাইজিরাও ফোন করেছিল, বললো আসবে, আমাকে যেতে বলছিল। আমি বললাম এই গরমে আমি আর যাবো না, এদিনকে আসলাম, তো তোরা আয় একটু ঘুরে যা। তো শ্বশুরবাড়ি থেকে এসছে কয়েকদিনের জন্য, তো আমি বললাম আয়, আজকে বিকালে আয়, কালকে সকালে চলে যাস। তো বললো যে ঠিক আছে আসবে। তো এদিকে কথায় কথায় আমার মশলাও করা হয়ে গেল। তো চলো ঝটপট করে রান্নাটা সেরে। তো বন্ধুরা রান্না করতে গিয়ে পুরো কান্না হয়ে গেল প্রায়, মানে এতটা ঘামছি, মানে কি বলবো, প্রচুর গরম পড়ছে। আজকে দিয়ে কালকে দিয়ে প্রচুর পরিমাণে গরম পড়েছে। আমার তরকারিটা প্রায় হয়ে এসছে, এরপরে ভাত বসাবো। চলো এবারে রান্নাটা সেরে রাতে দেখা হচ্ছে, ততক্ষণে সঙ্গে থাকো। তো দেখো ফাইনালি আমার রান্না হয়ে গেছে। আচ্ছা দেখো তো কত সুন্দর লাগছে না বলো তো? আচ্ছা তোমাদের কার কার খেতে ইচ্ছা করছে একটু কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে? এখন এখানে চলো পরে কথা হচ্ছে, গল্প করছে। আর এদিকে আমার ভাইজিরা বললো আসবে, তো দেখা যাক আমার দেওয়া নিয়ে আসতে যাবে, 5টার দিকে আসবে। আর আমি এখন একটু যাবো ওই বাড়িতে, মানে আমার নতুন বাড়িতে। তো চলো একটা জিনিস দেখাবো তোমাদেরকেও, তো চলো ঘুরে আসি, তোমরা আমার সঙ্গে চলো। দেখো কি জিনিসটা দেখায় তোমাদের। আর ওইদিকে অবশ্য না দাদার সঙ্গে খেলা করছে, মজা করছে। তো চলো আমি একটু মানে এমনিতেই বেলা হয়ে যাচ্ছে, 4টে বেজে গেছে, আমি একটু যাই ওই বাড়ি গিয়ে একটা জিনিস তোমাদেরকে দেখে আসি। ততক্ষণ ওরা আসুক, তারপরে কথা বলবো। তো বন্ধুরা বলতে বলতে মাঠে চলে এসেছে। আর এই যে এত বড় বালতিটা আমি কেন নিয়েছি বলো তো? এই বললাম যে নতুন বাড়িতে যাচ্ছে, আবার এত বড় বালতি, এটাই ভাবছো না? চলো চলো অবশ্যই জানতে পারবে পুরো ভিডিওটা, তার জন্য দেখতে হবে। আর যারা যারা আমার নতুন বাড়িটা এখনও দেখোনি তাড়াতাড়ি দেখে নাও, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার নতুন বাড়িটা, ঠিক আছে? তো চলো।
ছাদে দেখো কি একটা শর্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি ছাদে কি কি গাছ লাগিয়েছি। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো আমি এখন গাছগুলোতে পানি দিতে এসেছি। চলো ব্যাক করে দেখিয়ে দিই, নাহলে বুঝতে পারবে না। রোদ আছে একটু একটু। বন্ধুরা, ছাদে অনেক কিছু গাছ লাগানো হয়েছিল আর এদেরকে একটু পানি দিয়ে আমি জীবন বাঁচাতে আসলাম, কারণ পানির অভাবে এরা মরেই যাচ্ছিল প্রায়। তো আমি এখন রোজ, আমি বাড়িতে ছিলাম না, তো এখন বাড়িতে আসার পরে রোজ রোজ আসি এদের জীবনটা বাঁচাতে। এই যে তাঁত গরম পড়ছে না, এদের জীবনটা প্রায় যায়। আচ্ছা বলো তো, তোমরা জানতে পারবে, আমরা যখন একটু পানি না পাই, যে তাতে একটু পানি, কোথাও গেলে আগে পানি, বাড়িতে আসলে আগে পানি, তো এদের একটু তো পানির প্রয়োজন হয়, তাই না? এই যে মানে পুরো রোদটা এদের গায়ের উপর দিয়ে যাচ্ছে, এরা কি করে বাঁচবে বলো তো? আচ্ছা তোমরা একটা জানিও যে তোমরা কে কে আমার মতো গাছ ভালোবাসো, গাছকে যত্ন করো, কার কার ছাদে গাছ লাগানো আছে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো আমি এই যে পানিগুলো দিয়ে নিচ্ছি, চলো পরে কথা হচ্ছে। অন্ধকার হয়ে যায়, বাট যখন চলে আসবে তখন একটু খুলে রাখবো, এখন তো এখানে থাকি না, তার জন্য এখন বন্ধই থাক। এখন অন্ধকার হলেও কিছু যায় আসে না, যে এমনি তো রোদ পড়ে, দেখো এই যে রোদ পড়েছে, এখন কিন্তু রোদ আছে, প্রচুর গরম পড়েছে, দেখছো সেই গরম লাগছে। এই যে যারা যখনই, তার জন্য আরও একবার ঘরটা দেখিয়ে দিই হালকা করে, পরে যখন ঘরটার কাজ শুরু হবে তখন অবশ্যই পুরোটা দেখাবো। এই যে বারান্দা বাঙ্কার, আর এই যে আমার কিচেন, এখান থেকে কিচেন, তারপরে এখান থেকে গিয়ে আমার ওয়াশরুম, সব কিছু। এখান থেকে আমার একটা দরজা আছে বাইরে যাওয়ার জন্য। এই যে চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে, এখন প্রচুর গরম লাগছে। আর কি অবস্থা হয়ে গেল, তো গাছে পানি দিতে সেরকম হয়ে গেল, পায়ের চোখ পুরোটাই ছিঁড়ে গেল, দেখো ফিতে ছিঁড়ে গেছে। চলো আগে ফিতেটা লাগিয়ে নি, বাড়ি গিয়ে। তো বন্ধুরা, ওই বাড়ি থেকে বাড়িতে এসে বসেছিলাম, আর এই যে ভাইজিরা চলে এসছে। আমার ভাইজি বলছে যে পিসি কী করে বুঝলে যে আমরা আসছে, তার জন্য ভিডিও করছি। আমি বললাম ওই যে গাড়ির আওয়াজ হলো তার জন্য বুঝতে পারলাম, তো তাই হাসলো। আর এই যে আমার ভাইজি আর ভাইজির মেয়ে, আর ও সঙ্গে না আসলে ও আসতো না বললো, তার জন্য দুই বোনই এসছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এই গরমে সবাই সাবধানে থাকবে, বেশি বেশি করে একটু পানি খাবে, গ্লুকন ডির পানি খাবে, এমনি পানি খাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকবে।